মেগাস্টার দেব খেললো আবারও বড় চাল। এতদিন অনির্বাণ ভট্টাচার্যর কথা মনে ছিল না, কিন্তু আজকে হঠাৎ করে অনির্বাণ ভট্টাচার্য থেকে ব্যান সরিয়ে দিয়ে সেটা সিনেমা ইউজ করবে বলে নিল। এই হচ্ছে ন্যারেটিভ। এটা কি সত্যি না মিথ্যে সেটা নিয়ে বক্তব্য আমি তুলে ধরবো। সে ভাই দেব দেশু সেভেনের ডিরেক্টর, শেষ পর্যন্ত এটা আমাদের দেখতে হলো। তো ফাইনালি দেশু সেভেনের থেকে একটা বড় আপডেট চলে এসছে। ফেসবুকে তারা আবার লাইভে এসেছিল, দেব এবং শুভশ্রী ফেসবুকে আবার একটা এরকম একসাথে তারা এসছে, একটা ভিডিও তারা পোস্ট করেছে ফেসবুকে, যেখানে অনির্বাণ ভট্টাচার্য অ্যাজ আ ভিলেন দেশু সেভেনে ইন্ট্রোডিউস হয়েছে। প্রথমে কি তাদের মধ্যে খুনসুটি হচ্ছিল দেব শুভশ্রীর মধ্যে, এই যে 72 ঘন্টা সেটা নিয়ে পোক করছিল, সেটা নিয়ে হালকা মজা হচ্ছিল। এরপরেই এন্ট্রি হয়ে হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। দেখো, অল্প বেশি যারা দেশু সেভেন নিয়ে এক্সাইটেড বা জানে তারা সবাই প্রথম দিয়ে ধারণা সবারই ছিল, আমার সঙ্গে সঙ্গে অনেকেরই ধারণা ছিল, আমি জানি যে ভাই এখানে অনির্বাণই ভিলেন হবে, নয় অনির্বাণ নয় প্রসেনজিৎ চ্যাটার্জি, এই দুজনের নাম এসেছিল। তো ফাইনালি অনির্বাণকে এখানে নেওয়া হচ্ছে। দেখো, ব্যাপারটা হচ্ছে এটা আমরা জানতাম, এটা যে আমাদের খুব বেশি শক ভ্যালু ক্রিয়েট করেছে তা না, কিন্তু এই যে গোটা একটা যাই বলো এই ভিডিও ক্লিপটা বা যাই বলো, এর মধ্যে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে তারা পুরোনো গানকে রিইউজ করেছে বা রিমিক্স করেছে। ঠিক আছে, এখানে পরাঞ্জয় জলিয়ার মানে স্বজন বন্ধু ছাইরা এসেছি এসেছি, তো সেই যে গানটাকে যেভাবে একটা মানে ইংলিশ সঙ্গের সাথে রিমিক্স করা হয়েছে, মানে যেরকম আমরা ধুরন্ধরে দেখেছি, সেখান দিয়ে ডেফিনেটলি এটাকে ইন্সপায়ার হয়েই সেখান দিয়েই করা হয়েছে। তো সেটা শুনতে ভালো লাগছে, নস্টালজিয়াটাকে তারা ইউজ করছে, সেটাকে যদি ঠিকভাবে এনক্যাশ করে প্রেজেন্ট করে তাহলে অবশ্যই ভালো। এবং আমি ড্যাম শিওর দেশু সেভেনের সিনেমাতেও এই গানগুলো, এই যে পুরোনো গানগুলো দেব শুভশ্রীর আইকনিক গানগুলো, সেগুলো কিন্তু তারা রিমিক্স করবে, রিক্রিয়েট করবে এবং সেটাকে ঠিকভাবে ইউজও করবে, আমি ড্যাম শিওর। ঠিক আছে, কারণ তারা এই ছোট্ট একটা ভিডিও ক্লিপে ইউজ করেছে, তাহলে সিনেমা তো তারা অবশ্যই করবে যাতে অডিয়েন্স সেটাকে মজা পায়, সেটা দেখে বা শুনে মজা পায়। আর সেকেন্ড যে পজিটিভ দিক সেটা বলবো যে এখানে দুজনের মানে যে খুনসুটি দেব শুভশ্রী, সেটাও এই ক্লিপের মধ্যে ভালো লাগছে। তাদের দেখতে অ্যাজ ইউজুয়াল সবসময় ভালো লাগে, সেটা নিয়ে কোনো কথা হবে না, তাদেরকে ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই, এখানে অনির্বাণ ভট্টাচার্যকে তারা এতদিন কিছু এই নিয়ে কথা বলেনি। তুমি ভাবো 1.5 বছর ধরে কিন্তু এই বিষয়টা পুরো ধামাচাপা ছিল, দেবদা কিন্তু কোনো জায়গায় কথা বলেনি। এটা দেব ফ্যানেদেরও আমার প্রশ্ন, তারাও বলুক সত্যি কি দেবদা কোনো জায়গায় কথা বলেছিল যে অনির্বাণকে ব্যান করে দেওয়া হয়েছে বা ইয়ে করা হয়ে গেছে, তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না? রঘু ডাকাতের সময় যাও অনির্বাণ ভট্টাচার্য গেছিল টিমের সাথে, মানে প্রমোশনে গেছিল, তারপরে আর অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে কোনো কথাই হলো না। হঠাৎ করে এই বছর শুরুতে তাকে নিয়ে কথা হচ্ছে জবে থেকে দেশু সেভেন অ্যানাউন্সমেন্ট হয়েছে। তাহলে দেখো, দেবদা এতটাই স্মার্টলি জিনিসটা করেছে, মানে 72 ঘন্টা টাইম দিয়ে এবং অনির্বাণ ভট্টাচার্য থেকে বয়কটটা সরিয়ে দিয়ে যাতে সে নিজের সিনেমা ইউজ করতে পারে, তাই জন্যই এটা করেছে। এটা তুমি ইন্টেলিজেন্টের একটা ভালো পরিচয় দেবদা এখানে দিয়েছে, যেটা বলতেই হবে। এবং পাশাপাশি এটাকে তুমি ক্রিটিসাইজও করতে পারো, হ্যাঁ সেটা নিজের কাজে লাগিয়েছে, নিজের স্বার্থে ইউজ করছে, সেটাও বলতে পারো, সেটাও আমি বলবো। দুটোই করেছে আর কি বলবো। দেখো, সবাই চাইবে আমার সিনেমাটা লোকে বেশি খাক। এবার দেবদা যে প্ল্যানটা করছে, যে অলরেডি অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে আছে এবং সে তার সিনেমা ইউজ করছে, অলরেডি দেশু সেভেনের একটা বাজ রয়েছে, সেটার মধ্যে দেব শুভশ্রী একসাথে আসবে, তাদের সেই পুরোনো আইকনিক সিন সেগুলোকে রিক্রিয়েট করা হবে, আইকনিক মোমেন্টগুলোকে রিক্রিয়েট করা হবে, সেই জিনিসটাকে এনক্যাশ করা হবে। পাশাপাশি এই যে অনির্বাণ ভট্টাচার্য সেও থাকছে, সেটাকেও তারা ইউজ করবে, সেটা নিয়েও একটা কন্ট্রোভার্সি হবে। এবং অবশ্যই ইন্ডাস্ট্রি যে ভেতরকার কন্ট্রোভার্সি, যে দেশু সেভেন কাটকানো হবে, দেশু সেভেনকে রিলিজ করতে দেওয়া হবে না, দেবদাকে 2বার আসতে বলা হয়েছিল, সে 3বার আসছে, তাকে পুজোতে আসতে বলা হয়নি, সে আসছে, এই গোটা বিষয়টা নিয়েও কিন্তু আবার একটা শোরগোল পড়বে। দেবদা কিন্তু ভাই মাস্টার মাইন্ড খেলে দিয়েছে এখানে, বলতেই হবে। ঠিক আছে, এবং নাম এখনও ঠিক হয়নি, আমি জানি না তারা পয়লা বৈশাখে আবার কোনো লাইভে আসবে কিনা, এখনও কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু তারা করেনি, কিছু বললো না। আমি তো শুনতে মানে কিছু তো বললো না দেখলাম। যাই হোক, সেটা আমার মনে হয় না হবে বলে, আবার হতেও পারে, বলা যায় না। ঠিক আছে, আজকে তো হঠাৎ করেই তারা চলে এসছে এবং ভিডিওটা ড্রপ করেছে এবং সেখানে তারা বলছে যথারীতি। এবং অনির্বাণ ভট্টাচার্যকে তাকে দেখতেও আমি বলবো সেই যদি একটা সল্ট পেপার লুক থাকে তার মধ্যে, ভালো লাগবে তাকে। এবার জানি না তাকে কীভাবে ইউজ করবে। সবচেয়ে বেশি আমার নেগেটিভ দিক যেটা মনে হলো ভাই, এখানে দেবদা ডিরেক্টর, হ্যাঁ দেবদা এখানে ডিরেক্টর, দেবদা এই সিনেমাটা পরিচালনা করছেন। ঠিক আছে, সুজিত দত্ত করছে না, দেবদাই করছে, তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। ভাই কেন এত ডিরেক্টর থাকতে দেবদা শেষ পর্যন্ত? ভাই আমার কাছে প্রশ্ন হচ্ছে, তুমি যেহেতু অ্যাক্টার, তুমি প্রডিউসার, তুমি গল্প লিখছো, আমি তাও মানলাম, কিন্তু ভাই এমন কাউকে দাও, মানে তুমি যদি সব কাজ করতে যাও, কোথাও গিয়ে সিনেমাটা তো ঘেটে যাবে না? সিনেমাটার কন্টেন্টের ওপর যদি ফোকাস না হয়, ঠিকভাবে যদি না মানে ওটাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তাহলে কিন্তু লোকের থেকে বিশাল পরিমাণে গালাগালি খাবে। ঠিক আছে, মানে সেটা আমার একটাই ভয় লাগছে ভাই, যে
নিজে ডিরেক্ট করতে গিয়ে ঘেঁটে দেবে না তো সিনেমাটা, এটাই হলো ব্যাপার। এবং দেখো, এটা আমি জানি অনেকেরই খারাপ লাগবে, বাট এটাই সত্যি, দেবদা কিন্তু নামেই খাদান বলি বা রঘু ডাকাতে বলি, রঘু ডাকাতে যেমন সুজিত রিনো দত্তর নামেই ছিল, সেই কিন্তু মেনলি ডিরেক্ট করেছে, ঠিক আছে? এটা কিন্তু এখন পুরো বোঝা যাচ্ছে, এখন কিন্তু পুরো ক্লিয়ার, ঠিক আছে? এবং সে রঘু ডাকাতেও অ্যাজ ইউজুয়াল সে কিন্তু ডিরেক্ট করেছে, ঠিক আছে? নামেই সেখানে ধ্রুব ব্যানার্জির নাম রয়েছে, বাট সেই কিন্তু ডিরেক্ট করেছে। এবার দেখো, সিনেমার কোয়ালিটি হিসাবে রঘু ডাকাত বলি বা খাদান বলি মানে অনেকটাই কিন্তু ক্রিটিসাইজ হয়েছে, আবার হ্যাঁ ভালো রিভিউও পেয়েছে, বাট রঘু ডাকাত কিন্তু খুবই ক্রিটিসাইজ হয়েছে, ঠিক আছে? এবার যদি আবারও সেম জিনিসটা দেবদা করতে যায় এবং কোথাও গিয়ে যদি ঘেঁটে ফেলে, ভাই এবার তো আর লোকে ঠকবে না। লোকে একবার ঠকতে পারে, দুবার ঠকতে পারে, তিনবারে বেলা তো ঠকবে না। লোকে ওই দেখে নেবে পুজোর মধ্যে, যদি ভালো রিভিউ না পায়, যদি জেনুইন অডিয়েন্সে না পছন্দ হয়, সিনেমাটা ওয়াশ আউট হয়ে যাবে, ঠিক আছে? আর যদি ভালো কন্টেন্ট হয় তাহলে খুব ভালো, যদি হয়ে যায় তো খুবই ভালো, যদি না হয় ভাই ঘেটে ঘ করে দিলে কিছু বলার নেই। যাই হোক, ওভারঅল এই যে অ্যানাউন্সমেন্টটা সেটা খারাপ লাগেনি, তবে কিছু জিনিস যেমন আমার যেটা দেখে আমি ডিসঅ্যাপয়েন্টই হয়েছি খানিকটা। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো অ্যানাউন্সমেন্টটা, অবশ্যই এই অ্যানাউন্সমেন্টটা ঘিরে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন ক্লিক করবে। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা।